দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস নদীতে পড়ে গেছে, কিন্তু কোনো হতাহতের তথ্য এখন পর্যন্ত আমাদের হাতেই নেই। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঘাটের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন একটু জানাবেন আমাদের, এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী তো পরিদর্শন করেছেন, তিনি কি বলে গেলেন এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। আপনি জানেন যে আজ সকাল 9:30টায় দৌলতদিয়া ঘাটের 7 নম্বর ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে করবী ফেরি থেকে ডালা ভেঙে ফেরির র্যাম্প ভেঙে ঠিক আমার হাতের বামের এই স্থানটিতে এসবি পরিবহনের একটি বাস কিন্তু ডুবে যায়, এবং ওই ডুবে যাওয়ার ঘটনায় 2 ঘন্টা পর আর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে ফেরিটিকে কিন্তু উদ্ধার করে, বাসটিকে উদ্ধার করে, এবং সেই সময় কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটিতে চালক, হেল্পার সহ যে 3 জন ছিল তাদেরকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আর শেষ খবর পাওয়া পর্যন্ত ঠিক এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের সেই দুর্ঘটনা কবলিত স্থানটি পরিদর্শন করেছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আমরা কিছুক্ষণ আগে রাজীব আহসানের সাথে কথা বলেছি। রাজীব আহসান আমাদেরকে জানিয়েছে এই ঘটনাটিতে আসলে তারাও মর্মাহত। আপনি জানেন যে এর আগে কিন্তু গত 3 মাস আগে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে কিন্তু বাস ডুবে আরও একটি ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় 26 জন মানুষের প্রাণহানি হয়েছিল। তারপরে কিন্তু 2টি তদন্ত কমিটি হয়েছিল। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী ঘাটে কিছু পরিবর্তন আনা হয়েছে। তারই আলোকে আমরা দেখেছি যে আজকে সকালে এসবি পরিবহনের বাসটি যখন এই ঘাটে আসে তখন কিন্তু বাস থেকে সকল যাত্রীদেরকে নামিয়ে তাদেরকে কিন্তু শুধু খালি বাসটি কিন্তু ফেরিতে উঠানো হচ্ছিল। ঠিক সেই সময়টি কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার পানিতে পড়ে যায় এবং পানিতে পড়ে কিন্তু ডুবে যায়। ঠিক ক্যামেরায় আপনি যে স্থানটি দেখছেন এই স্থানটিতে সেই বাসটি কিন্তু ডুবে গিয়েছিল। সেই বাসটি উদ্ধার হয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এই ঘটনার জন্য তারা কিন্তু 2টি তদন্ত কমিটি গঠন করেছে। একটি নৌ পরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, সেটি 3 সদস্য বিশিষ্ট। আর রাজবাড়ী জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে, সেটি 7 সদস্য বিশিষ্ট কমিটি। এই 10 সদস্য বিশিষ্ট 2টি কমিটি তারা কিন্তু আগামী 5 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। কানিস। মেহেদী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে আজও রাজবাড়ীতে দৌলতদিয়া ঘাটে একটি বাস পড়ে গিয়েছে নদীতে, এবং কোনো হতাহতের তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।